হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজ কিন্তু আরও একটা মজার রেসিপি নিয়ে আমি চলে এসেছি। তো আজকের রেসিপিটা খুবই দুর্দান্ত এবং আপনাদের সবার ভীষণ রকম পছন্দ হবে। এখন তো শীতকাল, আর শীতের মধ্যে নানান রকম সবজি একেবারে টাটকা টাটকা পাওয়া যায়। এই টাটকা সবজি দিয়ে মজার এই পাকোড়া সন্ধ্যের নাস্তায় একেবারে জমে যাবে। তো আমি ভাবলাম আমি কিভাবে আমার বাসায় এই স্ন্যাক্সটা তৈরি করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করে ফেলবো। এই সবজি পাকোড়াটা সন্ধ্যের নাস্তায় চায়ের সাথে একেবারে জমে যায়। তো চলুন কথা না বাড়িয়ে আমি রেসিপিটা শুরু করে ফেলবো। তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি আজকে ঘরে থাকা উপকরণ দিয়েই সবজি পাকোড়াটা তৈরি করে দেখাবো। এখানে আমি বিভিন্ন ধরনের সবজি নিয়েছি, আর কি কি সবজি নিয়েছি সেটা পরবর্তীতে বলে দিচ্ছি। দিয়ে দিলাম রসুন কুচি এবং আদা কুচি। আজকে কিন্তু বাটাবাটির ঝামেলা নাই, সব কুচি দিয়েই এই মজাদার পাকোড়াটা তৈরি করব এবং খেতে হবে অসাধারণ। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 বাটি। এখানে আমি 3টা পেঁয়াজ নিয়েছি, আর কাঁচামরিচ নিয়েছি 15-20টার মতো। পাকোড়া কিন্তু একটু ঝালঝাল হলেই খেতে বেশি ভালো লাগে, তাই আমি একটু মরিচের পরিমাণটা বেশি দিয়েছি। আপনারা চাইলে এখানে কমও দিতে পারেন, বাচ্চারা খেলে কম দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে শুনে দিবেন, যেহেতু এখানে সবজি, শীতের সবজি ম্যাক্সিমামই কিন্তু একটু পানিসহ থাকে, তাই পরে কিন্তু কমে যেতে পারে। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ জিরা বাটা। এখন দিয়ে দিব কিছু গুঁড়া মশলা। এখানে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা থাকলে দিবেন, ফ্লেভারটা দারুণ আসবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা যে যার পছন্দ মতো দিতে পারেন, কোনো সমস্যা নাই। এরপর এখানে আমি দিয়ে দিব মুচমুচে হওয়ার জন্য এবং বাইন্ডিংয়ের জন্য 1 চামচ চালের গুঁড়া। চালের গুঁড়াটা অবশ্যই দিবেন, তাহলে ভীষণ রকম মুচমুচে হবে আর বাইন্ডিংটাও সুন্দর হবে। এরপর আমি এখানে বেসন দিয়ে দিব 1.5 চামচের মতো। এখানে যে কোনো বেসনই দিতে পারেন, বাজারে কেনাটাও দিতে পারেন, বাসায় তৈরি করাটাও দিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম, বেসনটা দিলে বেশ স্বাদ হয়। এখানে 1/2 চামচ দিয়ে দিলাম ময়দা। ময়দাটা দিলে খুব সুন্দর বাইন্ডিং হবে আর বেশ ক্রিস্পি হবে, তাই খেতে ভালো লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি শীতের বিশেষ আকর্ষণ ধনিয়ার পাতা। ধনিয়ার পাতাটা কারো পছন্দ না হলে নাও দিতে পারেন। এরপর খুব ভালোভাবে আমি আস্তে ধীরে মাখাবো। যত সুন্দর করে মাখতে পারবেন ততই সুন্দর হবে। আর এখানে কিন্তু কোনো ধরনের পানি অ্যাড করবেন না। লবণের সাথে সবজিটা কিছুক্ষণ মাখানো হয়ে গেলেই দেখতে পারবেন পানি ছেড়ে দিয়েছে, তখন দেখবেন এক্সট্রা পানি হয়ে গিয়েছে, তাই আগে থেকে কোনো ধরনের পানি অ্যাড করবেন না। দেখুন মাখতে মাখতে আমার এই পাকোড়ার উপকরণগুলো পানি ছেড়ে একেবারে পাকোড়া তৈরির উপযোগী নরম হয়ে আসবে, তাই আগে থেকে কোনোভাবে পানি অ্যাড করবেন না। তো আমি এখানে কি কি সবজি অ্যাড করেছি সেটাই এখন বলে দিচ্ছি। এখানে আমি দিয়েছি বাঁধাকপি কুচি, ফুলকপি কুচি, গাজর কুচি, পেঁয়াজ কলি, সামান্য শাক আর একটা আলু কুচি করে সবগুলো উপকরণ দিয়েছি। তারপর আমি এটা মেখে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই আধা ঘন্টা রাখবেন, তাহলে আরও বেশি খেতে ভালো হবে। তো দেখুন আমি এখন আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়েছি। একটু তেলের পরিমাণটা বেশি লাগবে, তাহলে মুচমুচে হবে ভালো, কুকটাও ভালোভাবে হবে। তো দেখুন অনেকক্ষণ ঢাকা ছিল, তাই আমি বেশ সুন্দর করে মেখে নিলাম। নিয়ে এখন তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে চুলাটা মাঝারি আঁচে দিয়ে পাকোড়াগুলো যে কোনো শেপেই দিয়ে দিতে পারেন। একটু এলোমেলো শেপে দিবেন, তাহলেই কিন্তু বেশি মুচমুচে হবে এবং খেতে ভালো লাগবে। আবার কেউ চাইলে গোল গোল করেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। স্বাদটা একই আসবে, শুধুমাত্র ডিজাইনটা আলাদা হবে। তো দেখুন সবগুলো পাকোড়া কিন্তু আমি একে একে দিয়ে নিচ্ছি। পাকোড়াগুলো এভাবে দিয়ে মাঝারি আছে আপনারা ভেজে নেবেন। খুব বেশি উচ্চ জাল দিবেন না, আবার একেবারে নিম্ন জালও দিবেন না। নিম্ন জাল দিলে পাকোড়াগুলো কিন্তু ভালো হয় না খেতে। তো দেখুন আমি কিন্তু এলোমেলোভাবেই পাকোড়াগুলো উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ পরপর নেড়ে বেশ মুচমুচে করে ভেজে নেবেন। প্রথম দিকে একটু নরম থাকবে, তারপর আস্তে আস্তে কিন্তু বেশ মুচমুচে হয়ে যাবে পাকোড়াগুলো। ভেতরে হালকা জুসি একটা ভাব থাকবে, খেতে কিন্তু এই পাকোড়া দারুণ লাগে। অনেক সময় সবজি খেতে ভালো লাগে না, আবার বাচ্চারা তো একেবারেই সবজি পছন্দ করে না। সেক্ষেত্রে এভাবে সবগুলো সবজি দিয়ে যদি পাকোড়া তৈরি করেন, দেখবেন সবাই মজা করে খেয়ে নিচ্ছে। এই মুচমুচে পাকোড়া খেতে দারুণ লাগে। ভাতের সাথেও কিন্তু এই পাকোড়াটা খাওয়া যায়, তবে এটা স্ন্যাক্স হিসেবেই আমরা বেশি খেয়ে থাকি, আমার কাছে বেশ লাগে। তো দেখুন এরকম ব্রাউন করে, গাঢ় ব্রাউন করে আমি সবগুলি পাকোড়া ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু সেম প্রসেসে সবগুলি পাকোড়া ভেজে নেবেন। তো দেখুন আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি, আর আমি আজকে বাসায় তৈরি সস দিয়ে খুব সুন্দর মতো পাকোড়াগুলো পরিবেশন করে দিচ্ছি। এই পাকোড়াগুলো সসের সাথে খেতে বেশ লাগে, আবার গরম ভাত, আলু ভর্তার সাথেও কিন্তু খেতে ভীষণ মজা হয়। তো আপনারা চাইলেই কিন্তু
কিন্তু খুবই সহজে কম খরচে বাসার উপকরণ দিয়েই এই মজাদার পাকোড়াটা তৈরি করে ফেলতে পারেন। বাচ্চাদের সামনে এরকম একটু সাজিয়ে ডিজাইন করে যদি দেওয়া হয় তাহলে ওরা কিন্তু ভীষণ রকম পছন্দ করে। আমি কিন্তু বেশ মাঝে মাঝে এই পাকোড়াটা এভাবে তৈরি করে ফেলি। আপনারা চাইলে আমার এই রেসিপিটা দেখে একবার ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সময় পেলে আমার চ্যানেলটা ঘুরে দেখবেন। আমি সব রান্না খুব সহজ পদ্ধতিতে সুস্বাদুভাবে রান্না করার পদ্ধতিটাই দেখানোর চেষ্টা করে থাকি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।